বাংলার দিকে থেকে সরকারি জমি জায়গা বেআইনিভাবে বিক্রি করে দেওয়া থেকে শুরু করে নানা ২ নম্বরী কাজের ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। আর সেই কথা কানে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কিছুতেই দুর্নীতির হ্রাস টানা যাচ্ছে না। এবার সরকারি জমি দখল করে অবৈধভাবে দলিল করে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে। আর তাতে করে বেশ কিছুটা বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল। মমতা সরকারের জমি জালি দলিল বানিয়ে বিক্রি করছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। সরকারি জমি দখল করে অবৈধভাবে দলিল করে বিক্রি করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠছে হুগলির পোলবা দাঁতপুর এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। জানা যাচ্ছে পোলবা দাঁতপুর ব্লকের আলীনগর কাসারা এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের ৫৩ শতক জমি রয়েছে, যে জমির বেশিরভাগই ওই এলাকার নেতা রুহুল আমিন সাধারণ মানুষকে দলিল বানিয়ে বিক্রি করে দিয়েছে। অভিযোগকারী রিজওয়ান, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একজন নাম শোনা যাচ্ছে রুহুল আমিন বলে, তিনি মানে চারিদিকে শোনা যাচ্ছে তিনি জমি ফমি নাকি সরকারি। রুহুল আমিন একটা পাক্কা চিটিংবাজ আলীনগরে আছে, যাকে লোক সমর্থন করে বাস করতে দিচ্ছে। যার তার জমি আমার বাপের জমি ডুপ্লিসিটি করে দখল করে অন্য লোককে বিক্রি করে দিয়েছে। আর কেউরাও টাকা কিনে কাঁদছে বসে, রেকর্ড করতে পারছে না। দু একটা লোক কোনো রকমের টাকা পয়সা দিয়ে ওটা রেকর্ড করিয়েছে, লেকিন সবাই এখন করাতে পারেনি। ওর সম্বন্ধে আর আমি কি বলবো, ওর মতন চিটিং। জানা যাচ্ছে ও সরকারি জমি নাকি অনেককে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, অনেক 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 জন দিকে যাবেন সেদিকে আপনি শুনতে পাবেন। এই কি কোনো তৃণমূলের নেতা বা সিপিএমের নেতা? নেতা নয়, তৃণমূলের কিছু লোক আছে যে ওকে সমর্থন করছে। ও নিজেকে নেতা ভেবে নিচ্ছে, বাহুবলী ভেবে নিচ্ছে, যা খুশি তাই করে ফেলছে। স্থানীয় বাসিন্দা মুর্তুজা কুরেশি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই আপনার পাশের জমি এইভাবে জোর করে দখল হচ্ছে, কি বলছেন এটা? এর মধ্যে এখন তো কাগজ যা আছে, আমি তো আজকে শুনছি, আমরা তো কলকাতায় থাকি, বুঝতে পেরেছেন। এখন কি ঘটনা আছে না আছে কাগজ না দেখলে আমরা কি করে বলতে পারবো। তো এই জমি তো খাসের জমি, ১ নম্বর খতিয়ান। হ্যাঁ, এই জমি কিভাবে বিক্রি হতে পারে এবং হস্তান্তর হতে পারে, এটা কি আপনার জানা আছে? না। এই জমি কার দখলে ছিল এত বছর? তো এত বছর দখলে ৩ কোটি ৪ ভাইয়ের সঙ্গে ছিল। এখন কারা কারা দখল করতে চাইছে? এখন তো দখল কি, ওই তো পিলার সব পুঁতেছে। আমি এখানে থাকি না, কলকাতায় থাকি বাবু। আর এক সদস্য সাদ্দাম হোসেন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনি এই সমস্যা কি বলবেন এটা? হ্যাঁ, সমস্যা হয়েছে শুনেছি। এখানে একটা 1947 দাগ, সেই দাগটা বর্তমানে 1 নম্বর খতিয়ানে দেখাচ্ছে। তো এই জায়গাটা ৩ কোটি নামক এক ব্যক্তি ব্যাপারটা উনি দখল করেছিলেন। উনি মাটি ফেলেছিলেন এবং দেখা ভালো উনিই করতেন। এবং তারপরেও গতকাল জানতে পারি এই জায়গাটা এখানকারই 2 ব্যক্তি কিনেছেন এবং তারা তাদের দলিলপত্র দেখাচ্ছেন। এবার কতটা ব্যাপারটা যুক্তিযুক্ত এবং কি এর ভিতরে রয়েছে সেটা আপনাকে বিএলআর অফিস বা প্রশাসন বলতে পারবে। এখানে বিবাদ ঝামেলা যেটুকু হয়েছে আমি পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত এতে হস্তক্ষেপ করবে বলেছে। এবং এই বিষয়ে আমাদের সহসভাপতি তানসেন আলী মণ্ডল, উনিও ব্যাপারটা জানেন, ওনার কাছেও কালকে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল। এই হচ্ছে কি বলবেন, একটা 1 নম্বর খতিয়ান, আপনি তো একজন সদস্য, এইভাবে কি দলিল হয়? দেখুন, উনি তো দলিল দেখাচ্ছেন এবং তারপরেও পিঠ দলিল 3-4টে দেখাচ্ছেন, এবং কিভাবে 1 নম্বর খতিয়ানে হয় এটা তো আমি তো বুঝতে পারছি না যে কিভাবে হতে পারে এটা। কারণ 1 নম্বর খতিয়ান যখন অনলাইন মারা হয় তখন সেটা কোনো দাগ নাম্বার দেখায় না। এবার সেটা অফিস থেকে যেহেতু করেছে, ওনারাও কাগজ দেখাচ্ছেন, এবার এটা অফিসই বলতে পারবে। যদিও এলাকাবাসীদের অভিযোগ, জমি কেনার পর থেকে কোনো রকম ভাবেই তারা সম্পূর্ণ কাগজ তৈরি করতে পারছেন না। তাদেরই পার্শ্ববর্তী একটি জমি ফাঁকা পড়েছিল 2 দিন আগে। হঠাৎ করেই সেখানে কয়েকজন মানুষ সীমানা পাঁচিল দিতে আসলে রুখে দাঁড়ান এলাকাবাসীরা। পোলবা দাঁতপুর ব্লকের সহসভাপতি তানসেন আলী মণ্ডল সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান। তিনি দেখেন সেই জমিও বিক্রি হয়ে গেছে। বিক্রির নেপথ্যে রয়েছেন সেই রুহুল আমিন। সঙ্গে সঙ্গে তিনি ব্লকের বিএলআরওকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেন। এ বিষয়ে বিএলআরও জানিয়েছিলেন, অবশ্যই আমরা খতিয়ে দেখব, যদি পশ্চিমবঙ্গ সরকারের জমি হয় তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির তরফে বলা হয়েছে রুহুল আমিন অবৈধভাবে এই জায়গাটা বিক্রি করেছেন। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিনি কি বলছেন
শোনাবো আপনাদের। বলবেন কি সমস্যা, এই জমিটা নিয়ে এখন সমস্যা তৈরি হয়েছে একটা? শুনুন, আমার যেটা জানা আছে, এই জমিটা কিন্তু এখন 1 নম্বর খতিয়ান আছে, সরকারি রেকর্ডভুক্ত হয়ে আছে। এখানে কিন্তু তার পরবর্তী পর্যায়ে যারা দলিলপত্র করেছে, সরকারি রেকর্ড থাকা অবস্থাতে সেই জমি দলিল হতে পারে না, বৈধ দলিল হতে পারে না। যদি হয়ে থাকে সেটা সঠিক হয়নি। এবং এই জায়গাটা পড়ে আছে, এই জায়গাটা দীর্ঘদিন ধরে একটা ব্যক্তি তার দখলে আছে, এবং সে দখলে আছে এবং দখল এখন পর্যন্ত আছে। কিন্তু একজন কে কিনেছে আমি জানি না, সে বলছে আমি কিনে নিচ্ছি, কিনে জোর করে দখল করতে চাইছে, যার কারণে এটা সমস্যার সৃষ্টি হচ্ছে। কি বলবেন, এই এলাকাটা তো পুরোটাই 1 নম্বর খতিয়ানে ছিল, সেখানে এবার এই 1 নম্বর খতিয়ানের জমি যে ব্যক্তি বিক্রি করেছে, সে কিন্তু বহু লোককে বিক্রি করেছে, কিন্তু আজ পর্যন্ত তারা রেকর্ড করাতে পারেনি। যেহেতু 1 নম্বর খতিয়ানের সম্পত্তি দলিল করে সে বিক্রি করে দিয়েছে, তাকে পয়সা করে নিয়ে নিয়েছে। কাউকে রেজিস্টার কে সে ব্যক্তি বিক্রি করলো? শেখ রুহুল আমিন এই জমিগুলো বিক্রি করেছে স্যার। এবং যারা কিনেছে তারা কারা কিনেছে তারা বলতে পারবে, আমি সব বলতে পারবো না কারা কিনেছে। তাতে আজ পর্যন্ত কোনো রেকর্ড হচ্ছে না। যেহেতু 1 নম্বর খতিয়ানের সম্পত্তি বিক্রি হয়েছে, বৈধভাবে হয়নি, অবৈধভাবে হয়েছে, যার কারণে এটা রেকর্ড। আপনি তো পঞ্চায়েতের সহসভাপতি, এটা নিয়ে কি কোনো স্টেপ নিচ্ছেন? না, এখন আমরা জানতে পেরেছি, এরপর ব্যবস্থা নিতে হবে, আইনত ব্যবস্থা নিতে হবে। বলবেন বৃহস্পতিবার দুপুরে ওই জমিটিকে খতিয়ে দেখতে আসেন পোলবা দাঁতপুর ব্লকের বিডিও ও বিএলআরও। সেখানে এসে তারা সাফ জানিয়ে দেন এই জমি পশ্চিমবঙ্গ সরকারের, সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে জমিটিকে সরকারের দখলে এনে তাতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। এরপরে বিএলআরও ও বিডিও কোনো রকম প্রতিক্রিয়া না মিললে জেলা পরিষদের সভাধিপতি জানান, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সরকারের জমি কোনো রকমভাবে দখল করা যাবে না। তাই সেই নির্দেশ মতো বিএলআরও বিডিও যে কাজ করেছে তাদের সাধুবাদ জানাই। রঞ্জন ধারা জেলা পরিষদের সভাধিপতি, তিনি কে বলছেন শোনাবো আপনাদের। বলবেন আলীনগরে, ওই পোলবাদাতপুর ব্লকের আলীনগরে একটি জমি, সরকারের জমি দখল হয়ে যাচ্ছিল, দলিল হয়ে গেছিল, সেটাকে আজকে এবার দেখুন, একটা কথা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে নির্দেশ আছে, আমাদের যে সরকারি জমি যেগুলো যারা জবরদখল করে আছে তাদের সেখান থেকে আমরা উদ্ধার করছি, একের পর এক আমাদের সরকারি জমি আমরা উদ্ধার করছি। কারণ কোনোরূপভাবে আমরা সরকারি জমি যাতে বেদখল না হয়ে যায় সেদিকে আমাদের নজর রয়েছে। সেরকমই একটা দৃষ্টান্তস্বরূপ আপনি যেটা আমাকে বললেন, আজকে আমার যে আলীনগরে একটা জমি এরকম বেদখল হয়ে গিয়েছিল, সেখানে আজকে বিএলআরও এবং বিডিও গিয়ে সেই জমি উদ্ধার করে সেখানে সরকারি বোর্ড টাঙিয়ে দিয়েছে। আমাদের এই পদক্ষেপ চলবে, কোনোরূপভাবে সরকারি জমি যাতে বেদখল না হয়ে যায় সেদিকে আমাদের নজর রয়েছে। অন্যদিকে এলাকার ওই নেতার বিরুদ্ধে একাধিক জমি জালিয়াতির অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখছে প্রশাসন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।